তুমি শুনলে কেউ একজন তোমার দরজায় এসে টোকা নাড়লো। তুমি যেই দরজা খুললে দেখলে কেউ নেই, চারপাশে কেউ নেই, সেই স্তব্ধ ফাঁকা রাতে কোথাও কিছু নেই। এপ্রিল 25, 1873-তে ইংল্যান্ডে এবং তার মৃত্যু হয় জুন 22, 1956। Someone came knocking at my wee small door. Someone came knocking. I am sure. তো সেখানে কোনো কিছুর একটা নড়াচড়াও ছিল না। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে তুমি সন্ধ্যের দিকে বা রাতের দিকে একা একা রয়েছো বাড়িতে, বাবা মা হয়তো বাইরে কোথাও গেছে, চলে আসবে, তো তুমি একা একা আছো। এবার অনেকক্ষণ ধরে একা একা আছো, খাচ্ছো, ঘুমাচ্ছো, টিভি দেখছো, কিন্তু এর মাঝে হঠাৎ তোমার মনে হচ্ছে যে কেউ একজন যেন এলো, কেউ একজন হয়তো দরজায় কড়া নাড়লো। কিন্তু তুমি গেলে যখন, তখন দেখছো এদিক ওদিক তাকিয়ে না, কেউ নেই। এরকম কি কখনো হয়েছে? বা মনে করো তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, কারো একটা আওয়াজ তুমি শুনলে, কেউ একজন আসার আওয়াজ তুমি শুনলে, কিন্তু পরে দেখছো না, কেউ নেই, কিচ্ছু নেই, চারপাশে দূর দূরান্ত পর্যন্ত কিচ্ছু নেই, একদম ফাঁকা। কিন্তু তুমি স্পষ্ট শুনেছো যে না, কারো একটা আওয়াজ তুমি শুনেছো, কিন্তু তুমি এদিক ওদিক তাকিয়ে সেদিক সমস্ত জায়গায় দেখছো যে না, কিচ্ছু নেই, কেউ নেই। এই রকম কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি গেছো কিনা সেটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সব থেকে বেশি কখন এটা মনে হয় জানো, যখন আমরা কোনো ভূতের সিনেমা দেখি। এবার ভূতের সিনেমা দেখার পর শুধু আমাদের মনে হয় এই বারবার পিছনে তাকিয়ে আমরা দেখি কেউ নেই তো, কেউ নেই তো, না কেউ নেই। কিছু হলেই আমাদের মানে একটা যদি মানে হাওয়াতে যদি একটা খাতার পাতা উড়ে যায়, আমরা এরকম চমকে উঠি, হ্যাঁ কি হলো, তারপর দেখি না, এটা একটা খাতার পাতা দিয়ে স্বস্তি ফিল করি, তাই না? বিশেষ করে আমরা কিন্তু এরকম একটু ভূতের সিনেমা বা ভূতের গল্প দেখলে, ভূতের গল্প শুনলে, তারপর দেখবে আমাদের খুব ভয় হয়। মানে আমাদের শুধু মনে হয় হাঁটছো, হয়তো বারবার একটু পিছন ঘুরে তাকাচ্ছ কেউ আছে কিনা। তো এই রকমই একটা পোয়েম আজকে আমরা পড়তে চলেছি, এবং পোয়েমের নামটা কি? সামন, কেউ একজন। সামন মানে কেউ একজন, তাহলে কেউ একজন, তাহলে এইটা হচ্ছে আমাদের কবিতার নাম। তাহলে একদম শুরু থেকেই বুঝতে পারছো আমাদের কবিতাটা কিন্তু আজকে হতে চলেছে বেশ সাসপেন্স থাকতে চলেছে আমাদের আজকের কবিতার মধ্যে। তো চলো প্রথমেই দেখবো আমরা আজকে কি পড়বো। সামন একটা ছোট্ট কবিতা, এই ছোট্ট কবিতাটা আমরা আজকে পড়ে নেব। এখান থেকে সমস্ত ওয়ার্ড মিনিং দেখব, আর যতই ছোট কবিতা হোক না কেন লাস্টে কিন্তু করতে হবে একটু এক্সারসাইজ। তো চলো আমরা শুরু করব, কিন্তু তার আগে আমরা আমাদের অথর সম্পর্কে জেনে নেব। আমাদের আজকের পোয়েমের পোয়েট হলেন ওয়াল্টার জন ডে লা মেয়ার। ওয়াল্টার জন ডে লা মেয়ার হচ্ছেন আমাদের আজকের এই যে কবিতাটা পড়তে চলেছি তার কবি। এবং তার লেখার মধ্যে কি বৈশিষ্ট্য থাকে জানো? সুপার ন্যাচারাল কিছু থাকে। সুপার ন্যাচারাল মানে অপ্রাকৃতিক কিছু, মানে একটা সাসপেন্স থাকে, একটা ইরিনেস থাকে। এইবার তোমার মনে হবে ম্যাম ইরিনেস মানে আবার কি? একটা স্ট্রেঞ্জ ফিয়ার, একটা ভয় ভয় এরকম জিনিস কিন্তু তার লেখার মধ্যে থাকে। এবং তার বার্থ কবে হয় চলো জেনে নি। এপ্রিল 25, 1873-তে ইংল্যান্ডে এবং তার মৃত্যু হয় জুন 22, 1956-এ। এবং তার নোটেবল ওয়ার্কসের মধ্যে রয়েছে সংস অফ চাইল্ডহুড, যেটা তিনি ওয়াল্টার র্যামেল নামে লেখেন।
যাই হোক, এগুলো আমাদের অ্যাডিশনাল ইনফরমেশন, যেটা আমি সবসময় বলি তোমাকে এখান থেকে কি মনে রাখতে হবে, এখান থেকে কবির নাম একদম ঠিক 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 স্পেলিং সহ ভালো করে তোমাকে মনে রাখতে হবে, যে ওয়াল্টার জন দে লা মেয়ার। ওকে, ফার্স্ট থিং মনে রাখতে হবে। সেকেন্ড থিং আমি যেটা বললাম, যে প্রথমেই বুঝে নিতে হবে আমাদের কবি কেমন ধরনের লেখা লেখেন। তার লেখার মধ্যে কিন্তু একটা ইরিনেস, একটা ফিয়ার, একটা স্ট্রেঞ্জ, একটা সুপার ন্যাচারাল কিছু কিন্তু থাকে। তো বুঝতেই পারছো আমাদের আজকের কবিতাটা হতে চলেছে বেশ সাসপেন্সে ভরা। প্রথমেই আমরা পড়ছি someone came knocking, কেউ একজন এসেছিল, নকিং অ্যাট মাই উই। এই যে উই কথাটা বললাম, এই উই কথাটার মানে কি? এই উই মানে হচ্ছে আমরা নই, কিন্তু এই উই কথাটার মানে হচ্ছে খুব ক্ষুদ্র, খুব ক্ষুদ্র। ওকে, someone came knocking, knocking মানে কি? যে নক নক করা, কড়া নাড়া। নকিং মানে কড়া নাড়া, কড়া নাড়া বা নক নক করা। এই যে আমরা কোথাও মনে করো কেউ রুমের মধ্যে রয়েছে, তুমি তোমার বন্ধুর বাড়ি গেছো বা কোথাও আছো, দরজাটা বন্ধ, তাহলে আমরা কি করি? দরজায় টোকা দিই, টক 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 করে এরকম টোকা দিই, তারপর দরজাটা কেউ খোলে। তাহলে একদম শুরু হচ্ছে কি দিয়ে? someone came knocking at my wee small door, কেউ একজন এসেছিল, কেউ একজন এসেছিল, যে এসে আমার এই ক্ষুদ্র ছোট দরজায় নক নক করেছিল। এবং এখানে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা যদি ভালো করে দেখো, দেখো এখানে দরজাটা কিন্তু বেশ ছোট, এবং এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেখে কিন্তু খুব একটা প্লিজিং, হ্যাপি হ্যাপি এরকম ভাইবস দিচ্ছে না। আমাদের ছবিটায় আমরা কিন্তু প্যাঁচা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি একটা ছোট্ট ঘরে একজন কি রয়েছে, দরজার কাছে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ওই দরজার ওপার থেকে কেউ একজন টোকা দিয়েছে। এবার কেউ যখন আমাদের দরজায় এসে টোকা দেয়, আমরা কি করি? গিয়ে দরজাটা খুলি, তাই তো? তাহলে দেখো কি হচ্ছে, উই মানেটা এখান থেকে মনে রাখবে খুব ক্ষুদ্র। Someone came knocking at my wee small door. Someone came knocking. I am sure, sure, sure. তাহলে কি বলা হচ্ছে? প্রথমে তিনি বললেন যে কেউ একজন এসেছিল, কেউ একজন এসে আমার এই ছোট্ট ক্ষুদ্র দরজায় টোকা দিয়েছিল। তারপর আবার বলছে কেউ একজন এসেছিল। তার মানে কি? এটা জোর দিচ্ছে যে হ্যাঁ আমি নিশ্চিত, আমি শিওর যে কেউ একজন এসেছিল, আমার কোনো ভুল হয়নি, আমার কোনো মনের কল্পনা নয়, আমি কোনো ভুল কল্পনা করিনি, এসেছিল এসেছিল এসেছিল, কেউ একজন এসেছিল। আই অ্যাম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত। দেখবে অনেক সময় কি হয়, আমরা কোনো কিছু কাউকে বলি, দিয়ে সে সেটা বলে ধুর তোর কোথাও ভুল হয়েছে, তুই ভুল দেখেছিস, তুই ঠিকঠাক করে দেখিসনি, তুই ভুল শুনেছিস, কেউ তোকে ডাকেনি, কে ডাকবে, এখানে কেউ নেই, তোকে কে ডেকেছে, এরকম আমরা বলি। তো ভুল হচ্ছে তোর, ভুল শুনেছিস, ভুল দেখেছিস। তো এখানে কিন্তু আমাদের কথক বলছে আই এম শিওর শিওর শিওর, মানে না আমার কোনো ভুল হয়নি, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। অর্থাৎ কেউ যে একজন এসেছিল, সে এসে যে দরজায় টক 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 করেছিল, এটা কিন্তু একদম নিশ্চিত। আই লিসেন্ড, আমি শুনেছি। আই ওপেন, তারপর আমি দরজাটা খুলেছি। আই লুক টু লেফট অ্যান্ড রাইট, তাহলে আমি কি বলছে? কেউ একজন এসেছিল, দরজায় কড়া নেড়েছিল, কেউ এসেছিল, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত, আমি শুনেছি, আমি তারপর দরজাটা খুলেছি, আমি তারপর কি করেছি? আই লুক টু দ্য লেফট, আমি বাদিক থেকে, আই লুক টু দ্য লেফট অ্যান্ড রাইট, আমি বাদিকে তাকিয়ে, তাহলে দরজাটা কেউ এসছে, দরজা খুলেছি, তারপর দরজা খোলার পর আই লুক টু দ্য লেফট অ্যান্ড রাইট, আমি বাদিকে ঘুরেও দেখেছি, আমি ডান দিকে ঘুরেও দেখেছি, অর্থাৎ আমি চারিদিকে দেখে নিয়েছি।
তারপরে কি বলছে দেখো, বাট নট দেয়ার ওয়াজ এ স্টারিং, কিন্তু সেখানে কেউ ছিল না। অর্থাৎ কি ঘটনা ঘটছে মাই ডিয়ার স্টুডেন্টস? তাহলে কেউ কি গেস করতে পারছো তোমাদের সঙ্গে কি কখনো এরকম হয়েছে, যেটা আমি একদম শুরুতেই বললাম, যে তোমার মনে হয়েছে কেউ এসে দরজায় টোকা দিল, যেই তুমি দরজায় খুলছো, দরজা খুলে এদিক এদিক তাকাচ্ছ, কেউ নেই। তাহলে কি বলা হচ্ছে, যে আমি শুনেছি, আমি দরজা খুললাম, আমি বাদিক ডান দিক সব দিক দেখলাম, বাট কি, নট। এই নট মানে হচ্ছে নাথিং, NOUGHT, নট মানে হচ্ছে নাথিং। বাট নাথিং দেয়ার ওয়াজ এ স্টারিং, এই স্টারিং মানে কি, নড়াচড়া, STIRRING, স্টারিং মানে কি বললাম, নড়াচড়া, নড়াচড়া। বাট নট দেয়ার ওয়াজ স্টারিং, কিন্তু সেখানে নাথিং, এই নট মানে কি বললাম, নাথিং, নাথিং মানে কিছু না, নাথিং মানে কিছু না, এটা লিখে দিই। বাট নট দেয়ার ওয়াজ আ স্টারিং, কিন্তু সেখানে কোনো কিছুর একটা নড়াচড়াও ছিল না, অর্থাৎ সেখানে কিছু নড় ছিলই না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, একদম স্তব্ধ গভীর রাতে বা অন্ধকার রাতে। তাহলে ডার্ক নাইট মানে অন্ধকার রাতে। রাত সাধারণত কেমন হয়, রাত দেখবে অনেকরা, তোমরা এখন অনেক ছোট, হয়তো তোমরা রাত জাগো না, কিন্তু যখন তোমরা একটু বড় হবে, হয়তো রাতে পড়াশোনা করতে হবে বা ইত্যাদি, বা যারা রাত জাগে তারা কিন্তু জানে রাতের বেলা কি হয়, 10টা 11টার পরে সবাই ঘুমিয়ে পড়ে, তখন কি হয়, চারিদিকটা শান্ত, তখন কি হয়, আমরা দূরের আওয়াজও শুনতে পাই। মানে দিনের বেলা ধরো তুমি তোমার স্টেশনের কাছ থেকে ট্রেন যাচ্ছে, সেটার আওয়াজ হয়তো শুনো না, বাট রাত্রেবেলা কিন্তু হয়তো শুনতে পাও, যদি তোমার বাড়ি মোটামুটি স্টেশনের কাছাকাছি হয়। অর্থাৎ রাতের বেলা যখন চারপাশ একদম নিস্তব্ধ হয়ে যায়, তখন আমরা কোনো সামান্য আওয়াজও কি অনেক জোরে শুনতে পাই, তাই না? তাহলে এখানে কি বলা হচ্ছে, কোনো কিছু ছিল না, কোনো কিছুর নড়াচড়াও ছিল না সেই স্তব্ধ অন্ধকার রাতে। তাহলে সেই স্তব্ধ অন্ধকার রাতে কোনো কিছুর নড়াচড়াও ছিল না, কিন্তু আমি শুনেছি কেউ একজন এসে আমার দরজায় টোকা নেড়েছিল, নক করেছিল, আমি দরজা খুলে দেখি কেউ কোথাও নেই, এবং সেই অন্ধকার রাতে কোথাও কোনো কিছুর নড়াচড়াও নেই। অনলি, শুধু কি ছিল, অনলি দ্য বিজি বিটল, শুধুমাত্র ছিল গোবরে পোকা, বিটল মানে গুবরে পোকা, গুবরে পোকা। ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, ট্যাপ ট্যাপিং মানে মৃদু আওয়াজ করা, ট্যাপ ট্যাপিং। এই যে ট্যাপ ট্যাপিং মানে হচ্ছে মৃদু আঘাত করা, মৃদু আঘাত করা। তাহলে ট্যাপ ট্যাপিং মানে কি, মৃদু হালকা আওয়াজ করা। তাহলে কিছু ছিল না, কিন্তু শুধু কি ছিল, বিটেল, গুবরে পোকারা দেওয়ালে যে মৃদু আঘাত করছে বা মৃদু আওয়াজ করছে, সেই আওয়াজ শুধু ছিল। তাহলে নেচারের বর্ণনা আসছে। নেচার শুধুমাত্র আমার নয়, নেচারে কি রয়েছে, নানান রকম জীব থাকে, সেখানে ছোট থেকে ছোট, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র ইনসেক্টসদেরও অনেক ভূমিকা। তাহলে দিনের বেলায় হয়তো যে ইনসেক্টসদের আমরা আর কি পাত্তাও দিই না, কিন্তু সেই ইনসেক্টদের আওয়াজ কিন্তু রাত্রেবেলা, গভীর রাতে কিন্তু
অনেক আওয়াজ মানে অনেকটা ইম্পর্টেন্ট ফিল হয়, কারণ কি সেই টাইমে আমরা তাদের আওয়াজটা শুনতে পারি, সামান্য আওয়াজও রাতে আমাদের অনেক বেশি মনে হয়। তাহলে চারপাশে স্তব্ধ, রাতে কিছু ছিল না, শুধু ছিল গুবরে পোকার মৃদু আওয়াজ। এবং দেখো এখানে কিন্তু একটা চাঁদের আলোয় অন্ধকার একটা ছবি তোমাদের জন্য রাখা হয়েছে, তোমাদেরকে একটু ভয় দেখানোর জন্য। এরপর কি বলা হচ্ছে, তাহলে চারিদিকে তো কিছু ছিল না, শুধু ছিল গুবরে পোকার হালকা হালকা আওয়াজ। আর কি বলছে, অনলি ফ্রম দ্য ফরেস্ট, অনলি ফ্রম দ্য ফরেস্ট দ্য স্ক্রিচ আউলস কল। আর ছিল যে জঙ্গল থেকে, ওই যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল থেকে লক্ষ্মী প্যাঁচার ডাক ছিল। স্ক্রিচ আউল মানে হচ্ছে লক্ষ্মী প্যাঁচা, SCREECH, স্ক্রিচ আউল মানে লক্ষ্মী প্যাঁচা। লক্ষ্মী প্যাঁচা। তাহলে এই প্যাঁচার ডাক, মনে করো আমি তোমাদের এই ছবিটাই নিয়ে আসি, এই রকম ঘুটঘুটে অন্ধকার, এই ঘুটঘুটে অন্ধকারে চারপাশে কি তুমি শুনলে কেউ একজন তোমার দরজায় এসে টোকা নাড়লো, তুমি যেই দরজা খুললে দেখলে কেউ নেই, চারপাশে কেউ নেই, সেই স্তব্ধ ফাঁকা রাতে কোথাও কিছু নেই। তারপরে তুমি সেই রকম রাতে যদি এই রকম একটা প্যাঁচা দেখো বা প্যাঁচার আওয়াজ শোনো, সেটা কি কম ভয়ের কিছু? আমাকে বলো, এইরকম অন্ধকার যেখানে তোমার মনে হচ্ছে কেউ টোকা নেড়ে গেল তোমার দরজায়, গিয়ে দরজা খুলে দেখছো কেউ নেই, আবার রয়েছে প্যাঁচার ডাক, তাহলে কি সেটা তোমাদেরকে ভয় দেবে না? অবশ্যই দেবে। আমরা হরর সিনেমাও দেখেছি যে যখনই কিন্তু রাতে এরকম প্যাঁচা ডেকে ওঠে, সেটা কিন্তু কি হয়, সেটা একটা ভয়ের আমাদের মধ্যে সৃষ্টি করে। তাহলে কিছু তো চারপাশে ছিল না, বিটেলের আওয়াজ ছিল, আর কি বলছে, আর জঙ্গল থেকে ভেসে আসছে লক্ষ্মী প্যাঁচার ডাক। কিসের ডাক? লক্ষ্মী প্যাঁচার ডাক। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, আর কি ছিল, ঝিঝি পোকার আওয়াজ। কি ছিল? ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা, ক্রিকেট মানে ঝিঝি পোকা। এখানে আবার ক্রিকেট খেলার কথা ভেবো না কিন্তু, ক্রিকেট মানে ঝিঝি পোকা। আর ছিল ঝিঝি পোকার ডাক। কেমন ডাক? হুইসলিং মানে শিস 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 এরকম করে ডাকছে, ঠিক আছে? তাহলে কি বোঝাচ্ছে কবি? দেখো একদিকে হয়তো এই ভয়ের পরিবেশের বাইরেও আমরা যদি এটাকে একটু অন্যভাবে ভাবি মাই ডিয়ার স্টুডেন্ট, সেখানে কিন্তু বলতে পারি যখন চারপাশের সমস্ত কিছু নিস্তব্ধ নির্জন, তখনও প্রকৃতি জেগে থাকে। প্রকৃতির মধ্যে কখনো কোনো কিছু থেমে যায় না, প্রকৃতি সব সময়ই চলমান, প্রকৃতির মধ্যে কোনো কিছু কখনো সাইলেন্ট থাকে না। তাহলে যখন একটা স্তব্ধ রাতে চারিদিকে সবকিছু শান্ত, সেই শান্ত পরিবেশেও কিন্তু দেখো একটা ঝিঝি পোকার ডাক রয়েছে, একটা প্যাঁচার ডাক রয়েছে, একটা বিটেলের ট্যাপ ট্যাপিং আওয়াজ রয়েছে। অর্থাৎ প্রকৃতির মধ্যে কোথাও যেন সব সময় কেউ না কেউ অ্যাক্টিভ থাকে। নেচার কখনো থামে না, নেচারের যে সৌন্দর্য সেটা কখনো হয়তো থামে না, সেটা কারো না কারো মাধ্যমে চলতেই থাকে, চলতেই থাকে। তাহলে যখন চারিদিকে সবাই ঘুমিয়ে পড়েছে বা মানুষের কোলাহল নেই, তখনও কিন্তু দেখো এই ছোট্ট ছোট্ট ইনসেক্টসগুলো, এই ছোট্ট ছোট্ট প্রাণীগুলোও কিন্তু তখন অ্যাক্টিভলি ভূমিকা নিচ্ছে, তারা কিন্তু পার্টিসিপেট করছে। আমরা এই ভয়, ফেয়ার, এই যে একটা ভয় তোমাদের মনের মধ্যে আসছে কবিতা পড়তে পড়তে, এর বাইরে গিয়েও কিন্তু আমরা এইভাবেও ভাবতে পারি যে প্রকৃতি, নেচার ইজ অলওয়েজ অ্যাক্টিভ, এবং নেচার সব সময় কিন্তু সতেজ থাকে। তাহলে নেচারে এই সমস্ত কীট পতঙ্গরাও কিন্তু সেই গভীর রাতে অংশগ্রহণ করছে। Only the cricket whistling while the dewdrops fall. এবারে ঝিঝি পোকাটা কখন ডাকছে? যখন ডিউ ড্রপ, শিশির পড়ছে। জাস্ট ভাবো, তুমি যদি ভয়টাকে দূরে সরিয়ে নাও, জাস্ট একটু কল্পনা করো যে রাতে, একটা রাত, নির্জন রাত, যে রাতে
প্যাঁচা ডাকছে, যে রাতে তুমি শুনতে পারছো দূর থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, বিটেলের হালকা হালকা আওয়াজ, আর সেই টাইমে শিশির পড়ছে, সেই শিশির পড়ার সময় কে ডেকে উঠছে? ক্রিকেট ডেকে উঠছে। তাহলে এই যে একটা সুন্দর প্রকৃতির, নেচারের একটা সুন্দর দিকও কিন্তু পাচ্ছি। নেচারে আমরা যখন দিনের বেলা যাই আমাদের কত ভালো লাগে, যে চারিদিকে কত সুন্দর গাছপালা, ফল ফুল, কত কিছু দেখি। কিন্তু সেই নেচার শুধুমাত্র যে দিনের বেলায় সুন্দর তা কিন্তু নয়, সেই নেচারের রাতেরও একটা সৌন্দর্য আছে। যখন ডিউ ড্রপ শিশির পড়ছে তখন কি করছে? ঝিঝি পোকা ডেকে উঠছে। তাহলে ডিউ ড্রপস মানে কি? ডিউ ড্রপস মানে শিশির পড়ছে, শিশির পড়া। তাহলে শিশির যখন পড়ছে কে ডেকে উঠছে? ঝিঝি পোকা হুইসলিং। ঝিঝি পোকা তখন ঝি ঝি করে তাদের যে আওয়াজ বা শিস শিস করে এরকম ডেকে উঠছে। So I know not who came knocking. তো বলছে আমি জানি না কে এসেছিল, at all আমি জানি না, আমি জানি না, আমি জানি না কে এসেছিল, আমি জানি না কে এসেছিল, আমি জানি না কে এসেছিল, কে এসেছিল। তাহলে একদম শুরু থেকে যদি মানেটা বলি তাহলে দেখো কি হচ্ছে। Someone came knocking at my wee small door. কেউ একজন এসেছিল আমার ক্ষুদ্র ছোট্ট দরজায় কড়া নেড়েছিল। Someone came knocking, কেউ এসেছিল। I am sure sure sure, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। I listened, আমি শুনেছি। I opened, আমি দরজা খুলেছি। I looked to the left and right, আমি বাদিক থেকে ডান দিক দেখেছি, অর্থাৎ আমি চারিদিকে দেখে নিয়েছি। But not there was a stirring, কিন্তু বাইরে কোনো কিছুর নড়াচড়া ছিল না। In the still dark night, স্তব্ধ গভীর রাতে বাইরে কোনো কিছুর নড়াচড়া ছিল না। Only the busy beetle ট্যাপ ট্যাপিং দ্য ওয়াল, শুধুমাত্র ব্যস্ত গুবরে পোকারা তারা কি করছিল? মৃদু আঘাত করছিল। Only from the forest, আর জঙ্গল থেকে ভেসে আসছিল the screech owl's calls, লক্ষ্মী প্যাঁচার ডাক। Only the cricket whistling while the dew drops fall, এবং যখন শিশির পড়ছে তখন ঝিঝি পোকার ঝিঝি আওয়াজ ছিল। I know not who came knocking, তো আমি জানি না কে এসেছিল। at all, আমি সত্যি জানি না, জানি না, জানি না। তো এখানেই শেষ হলো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের আজকের কবিতা। তাহলে এখানে কিন্তু আমরা একটা ইরিনেস, একটা ফিয়ার, এবং এটা কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগছে, তাহলে এই গভীর রাতে কে এসেছিল? কে এসে দরজায় কড়া নেড়েছিল? কার আওয়াজ শুনেছিল? যখন দরজা খুলছে তখন তো চারিপাশে কেউ নেই, শুধু ডেকে আসছে ওই জঙ্গল থেকে লক্ষ্মী প্যাঁচার ডাক, বিটেলের ডাক, ঝিঝি পোকার ডাক। তাহলে আমি তো শুনেছি, আমি কাউকে দেখিনি ঠিকই, কিন্তু আমি নিশ্চিত, আই এম শিওর 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 কেউ একজন এসে কড়া নেড়েছিল। তাহলে কে কড়া নেড়েছিল আমরা জানি না। এটা কিন্তু আমাদের মনে নানান রকম প্রশ্নের সৃষ্টি করছে। তোমার কিছু হয়তো মনে হচ্ছে, আমার হয়তো অন্য কিছু মনে হচ্ছে। তাহলে এটা রেখে যাচ্ছে আমাদের জন্য একটা প্রশ্ন, এবং এটা কি? একটা মিস্টিরিয়াস পোয়েম। এখানেই রয়ে গেল একটা মিস্ট্রি, যে কেউ যদি নাই এসে থাকে, কেউ যদি নাই ছিল, তাহলে দরজায় নক 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 কে করেছিল? চলো এটার উত্তর আমাকে তোমরা কমেন্ট সেকশনে দেবে কার কি মনে হচ্ছে। আর এখন আমরা দেখে নেব এখান থেকে কিছু এক্সারসাইজ, উইদাউট এক্সারসাইজ ইনকমপ্লিট। চলো ফার্স্ট প্রশ্ন দেখে নি। দ্য ডোর ওয়াজ, যে দরজাটার কথা বলা হয়েছে সেই দরজাটা কেমন ছিল? বিগ স্মল ওয়াইড, বড় ছিল ছোট ছিল, ওয়াইড বিস্তৃত ছিল। আমরা পড়েইছি যে দেখো এই দরজাটা কি ছিল? দরজাটা ছিল হচ্ছে উই, অর্থাৎ আমি বলেছিলাম এটা মানে খুব ছোট, অর্থাৎ স্মল, এবং এখানে স্মল ডোরও লেখা রয়েছে, রাইট? চলো নেক্সট প্রশ্ন। দ্য পোয়েট লুকড, কবি তাকিয়েছিল। ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড, পিছনের দিকে সামনের দিকে, উপরে নিচের দিকে, নাকি টু দ্য লেফট টু
টু দ্য রাইট, বাদিক থেকে ডান দিকে। তো আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট? টু দ্য লেফট অ্যান্ড রাইট, বাদিক থেকে ডান দিক সব দিকে কিন্তু দেখেছিল। তারপরে দ্য বিজি বিটল, ব্যস্ত ঘুবড়ে পোকা, ট্যাপ ট্যাপিং, মৃদু আঘাত করছিল। কোথায় মৃদু আঘাত করছিল? দেওয়ালে। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। দরজায় কিন্তু বিটল এসে আঘাত করেনি, ওয়ালে কিন্তু বিটল আঘাত করছিল। নেক্সট, ক্রিকেট ওয়াজ, এই ঝিঝি পোকা কি করছিল? হুইসলিং করছিল। ঝিঝি পোকার ডাক ডাকছিল যখন ডিউ ড্রপস ফল, যখন শিশির পড়ে, তাহলে হুইসলিং হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের এই ছোট্ট সামন। তো কবি কিসে শেষ করলেন? যে আমি দরজার আওয়াজ শুনেছি, শিওর আমি কাউকে দেখতে পাইনি, শুধু বিটলের আওয়াজ, ঝিঝি পোকার আওয়াজ ছিল, আর ছিল কি সেই জঙ্গল থেকে ভেসে আসছিল প্যাঁচার ডাক, যে প্যাঁচার ডাকের সঙ্গে ভয় থাকে, রাইট? তো কিছু একটা ভয়ের সৃষ্টি করে। তাহলে লাস্টে শেষ হলো আমি কাউকে দেখতে পাইনি, বাট কেউ একজন তো এসেছিল। তাহলে সেই কেউ একজন কে আমরা জানি না, সেই সামন কে আমরা জানি না। তো আমাদের জন্য রেখে গেছে অনেক রকম প্রশ্ন। তাহলে সত্যি কে এসেছিল? আমাকে কমেন্ট সেকশনে জানিও তোমার কি মনে হচ্ছে। তো এই মিস্ট্রির মাধ্যমেই শেষ হলো আমাদের আজকের ক্লাস। কমেন্টে যেন উত্তরটা অবশ্যই পাই। আর দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আর কিপ লাভিং পিডব্লিউ বাংলা। থ্যাংক ইউ, টেক কেয়ার, টাটা।